আজকে মা এই জায়গাটা আপনাদের শোনা দরকার, চৈতন্য ফিরবে। সীতামাকে মান বলছে, ও মা, মা গো, এই মাথাতে লাল মতোটা কি? বাবা আমি বলছি না, হনুমান কপিকুলে জনম, তো তো অত শত বোঝে না মান মতো। সীতামাকে বলছে, ও মা, যে মেয়েরা মাথাতে লাল মতোটা কি পড়েছে গো? তা সীতামা হাসি আর বলে, বাবা হনুমান, ওটার নাম হলো শীত। ও সিঁদুর। ও মামা, সিঁদুর পরে? ও মা বলো তো, তোমরা তো ভালো বাংলাদেশের মানুষ, সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। ও বলবে কেন, ও তো ভারতে। ভারতে আর মঙ্গল টঙ্গলের জন্য সিঁদুর পড়ে না, সব অমঙ্গলের জন্য সিঁদুর পড়ে। কেন দেখবা, যদি কোনোদিন আমাদের কলকাতায় যান, দেখবেন বা পিছন থেকে তো বোঝা বড় ভার, কে নারী আর কে পুরুষ বুঝতেই পারবেন না। আবার দেখবেন বা একেবারে ছোট্ট করে সিঁদুর দেবে, আবার করে শীতে কেটে ঢাকা দিয়ে দেবে, মানে যাতে বোঝা না যায় যে ও বিয়ে করেছে কি। আর একেবারে ছোট্ট করে সিঁদুরে, তো আমার সিঁদুর নয়, ওই বাজার থেকে একটা দেখবেন কুমকুম পাওয়া যায়, সেইটা মাথাতে দেবে। আমি জানি তোমরা জানো, তবু চরণ ধরে উঠে যায়। কোনদিন মা ওই বাঁকা করে কেটে আর সিঁদুরটা চাপা দিয়ে দিও না। কেন জানো? এই সিঁদুরটা বাবা সম্পদ নয়। সিঁদুর যদি আমার সম্পদ হতো, তাহলে তো প্রত্যেকটা মেয়ে বিয়ে বাবা ওটা ব্যবহার করতে পারতো। ওটা আমাদের জন্য না। এই যে শাখা পলা, আর দেখবেন মা রাখতে হয় হাতে একটা লোহা, এই যে শাখা পলা লোহার সিঁদুর, এই কটা জিনিস আমাদের নয়, এই কটা জিনিস হলো স্বামীর মঙ্গল। তাহলে বাবা যদি সিঁদুরটা ছোট করে পরে আর বাঁকা করে শীতে ঢাকা দিয়ে দিই, আমা দুদিন পরে বাবা স্বামী পথে যাবে না? আর তখন ঠাকুরের কাঁদলে হবে, ঠাকুর আমার স্বামীটা কেন উল্টো রাস্তা ধরলো, তখন কাঁদলে হবে না। ভগবান তো বারবার বলে, ও সিঁদুর তোমার নয়, ও সিঁদুর তোমার স্বামীর মঙ্গলার্থে। তাহলে স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পড়ো, সেটা যেন বাজারের কম দামি কম না হয়। সিঁদুরের দাম এত বেড়ে যায়নি মা যে আমরা সিঁদুর পড়তে পারবো না, ওই বাজার থেকে কুমকুম এনে মাথায় দেব। খবরদার কোনোদিন ও ব্যবহার করো না, কারণ পড়তে যদি হয় পড়বো না, যদি পড়তে হয় তাহলে মা যেন স্বামীর মঙ্গলার্থে সিঁদুর। বাবা এইটা আমি কিন্তু বল, যদি বলেন মৌমিতা বলছে না, এই সীতামা হনুমানকে বলছে, ও হনুমান, প্রত্যেকটা নারী তার স্বামীর বাড়তে সিঁদুর পড়ে। তা হনুমান তো বাবা অত বোঝে না। ও মা, মা গো, তার নারীরা নয় তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে। তুমি কি জন্য পড়েছো? বোকা ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়ি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর পড়েছো, ঠিক আছে। বাবা হনুমান শুনে নিয়ে, আর শুনে নিয়ে কি করেছে জানো? ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ভোরবেলা ঘুম থেকে গঙ্গা স্নান করেছে, শুদ্ধ হয়ে গেছে। শুদ্ধ হয়ে গিয়ে সীতামার ঘরে 3 কৌটো বসানো আছে, আর 3 কৌটো একেবারে মাথা থেকে পা পর্যন্ত মেখে, আর সিঁদুর সারা গায়ে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম। ভগবানের কানে আওয়াজ চলে গেছে, হনুমান, এই হনুমান। যেই না ডাকতে ডাকতে এসেছে বাবা, আর সামনে এসে বাবা হনুমান ভয়ে থরথর করে কাঁদছে। সর্বনাশ, সারা অঙ্গে এমন লাল করেছিস কেন? কি প্রভু আমি যা কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর কেন? বলল তার স্বামীর মঙ্গলের জন্য। আল্লাহ মামা তুমি কেন পড়ো? বলল তোর প্রভুচন্দ্রের মঙ্গলের জন্য। মা যদি ওই টুকুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল কামনা করি, আজ আমি মাথা থেকে পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো না জানি কত তোমার মঙ্গল বলো। এইবার সীতামা দেখা মাত্র সঙ্গে সঙ্গে গলাই ছিল বাবা মুক্তোর মালা। মুক্তোর মালাটা খুঁজে, হনুমান তোর মত আমি কোনোদিন দেখি নাই, আয় এই
আমি তোর গলায় দেব। এইবার যেই না সীতামাই দিল, হনুমান কি করেছে জানো? বড় বড় নখ তো দিয়ে ওই পুঁতিগুলো ছিঁড়ছে, ভাঙছে। কিছুক্ষণ পরে বাবা দাঁত দিয়ে দিয়ে পুঁতিগুলো ভেঙে দিচ্ছে। আর কিছুক্ষণ দেখেছে ভাঙার পরে বাবা পাচ্ছে না হনুমান তো, আর যখন পেল না একেবারে টান দিয়ে মাথাটা ছিঁড়ে দিল। সীতামা রেগে গিয়ে বলে উঠলেন, এই জন্য তোকে বলে তুই হনুমানের গলায় কোনোদিন মুখ মালা সাজে? বাবা কথাটা আমরা মাঝে মাঝে বলি না, হনুমানের গলায় মুক্তোর মালা। এটা আপনারা বলেন, এটা সীতামা হুকে বলেছিল হনুমানের গলায় মুক্তোর মালা খা। ওই জন্য তুই জানিস না বলে বহুমূল্য মুক্তোর মালা তুই ছিঁড়ে দিবি। হনুমান কেঁদে বলেছিল, মা গো সবাই আমায় নমানে বলে বলে, কিন্তু তুমি আমায় হনুমানে বলো না কেন জানো? এই জগতে সবাই হনুমানে বলে বলো, কিন্তু তুলো না কেন জানো? প্রতিটা লোমে লেখা আছে আমার রাম সীতার নাম। সেই দিন বড় বড় দিয়ে বক্ষটা বিড়ি করে দেখিয়েছিল, দেখো মা রাম সীতা যুগলে কেমন কেমন দাঁড়ায় আছে। ও তারি হৃদয় করিবে সম্মানিত সুধীমণ্ডলী, এইমাত্র আমাদের মঞ্চে এসে প্রবেশ করেছেন